কিরে বাবা, বাবা, এই এই উঠ। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে রেজাল্ট দিবে। এখনও আমার ছেলে ঘুম থেকে ওঠেনি, ও ঘুমিয়ে আছে। রাতে অনেক রাত হয়েছিল ঘুমাতে ঘুমাতে। আমাদের প্রতিদিনই 12টা সাড়ে 12টা বেজে যায়, মানে ঘুমাতে ঘুমাতে। শুয়ে গরম গরম তো লাগে, গল্প করি, এটা সেটা মানে করতে করতে, মোবাইল দেখতে দেখতে রাত 12টা সাড়ে 12টা বেজে যায়। আর দেখো, সকাল এখন প্রায় 8টা বেজে যাচ্ছে, তাও এখনও ঘুম থেকে উঠছে না। একটু পরেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। দেখতে হবে, একটু পরেই মোবাইলে দেখে নেব। 2 দিন থেকে তো চিন্তায় ঠিকভাবে ঘুমই হচ্ছে না। তারপরে মানে ঠিকভাবে খাওয়া দাওয়া সব কিছুই, মানে খুব টেনশনে আছি। কি হয় দেখি। তোমরা সবাই একটু আশীর্বাদ করো, ভালো নাম্বার নিয়ে যেন পাস করতে পারে। আবার পরে দেখো স্কুলে যেতে হবে। আজকে স্কুল থেকে মানে মার্কশিট দিয়ে দিবে, আবার গিয়ে আনতে হবে। আর এই দেখো, এই দুষ্টুটাও এখানেই ঘুমিয়ে আছে। ও তো এখানেই ঘুমায়। দেখো, আমার ছেলে যতক্ষণে ঘুম থেকে না উঠবে, ও ঘুম থেকে উঠবে না। আমার ছেলে উঠবে, তারপরে ওকে ডেকে ডেকে মানে উঠাবে। যতক্ষণ আমার ছেলে ঘুমিয়ে থাকবে, ও ততক্ষণই ঘুমিয়ে থাকবে। শোনো শোনো, আয় শোনো শোনো, আয় আয়। ও মানে যতই ঘুমে থাক না কেন, আমি যদি ডাকি, ও কিছু অন্য কেউ যদি এখানে ধরে তাহলে বলে মানে রেগে যায়। ও আওয়াজ দেয় যে ও রাগ হচ্ছে। কিন্তু আমি যদি ডাকি, আওয়াজ দেই, হাতাই, কিচ্ছু করবে না। ও জানে যেটা মা হাতাচ্ছে। যে অন্য কেউ এখানে ধরে ওর শরীরে বা ডাকে, তাহলেই ও রেগে যায়, বলবে মানে গংড়ানো শুরু করবে। ও মানে না করে যে আমাকে এখন ডিস্টার্ব করো না। আর আমি যতই ডিস্টার্ব করি না কেন, আমি যতই ডাকি না কেন, ওকে আদর করি, ও কিচ্ছু বলবে না। শোনো, আয় শোনো শোনো, আয় শোনো। তোমার ঘুম হয় নাই? তুমি ওকে চিন্তা করছো? তুমি দাদার জন্য চিন্তা করছো, টেনশন করছো? তোমার চিন্তা আছে? আছে চিন্তা। তোমার চিন্তা তো, আমরা যদি বাড়ি না থাকি, কোথাও যাই, তাহলে চিন্তা হয়, কান্না করে। কতক্ষণে আসবো, কান্না শুরু করে দেয়। দেখো কীভাবে শুয়েছে। ওই এইভাবেই লম্বা হয়েই শয়। ও কোনো দিনও গুটিয়ে শয় না, জানো। আর সব কুকুর থেকে আলাদাভাবেই থাকে, মানুষের মতোইও থাকে, একদম সোজা হয়ে ঘুমিয়ে থাকে। দেখি এখন চা খেয়ে নিই, তারপরে একটু রান্না করি। রান্না করে খেয়ে দিয়ে স্কুলে যেতে হবে। ছেলে দেখি কারোর সাথে যদি যায় তাহলে যাবে, আর যদি কারোর সাথে না যায় তাহলে আমার যেতে হবে ওর সাথে। একা একা পাঠানো যাবে না। আর ভীষণ গরম, রোদ উঠেছে। দেখো, এখন মানে সকালবেলা তো, এখন একটু ফ্যানটা বন্ধ করে দিয়েছি। এখন বন্ধ হচ্ছে, সারা রাত চলে, সারাদিন সারা রাত চলে। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখন এই দেখো পাতলা একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছে। মশারিটা আমি ঘুম থেকে উঠে মশারিটাও মানে গুটিয়ে রেখেছি। ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছে। বাবা উঠ উঠ উঠ, বাবা বাবা। হাই, 3 মাস তো খুব আরামে কাটালি, হ্যাঁ না? খুব আরামে কাটালো 3 মাস। এখন দেখি আবার শুরু হয়ে যাবে আগের মতোই। টিউশন থাকলে ভোরবেলা ডেকে উঠাতে হয়, মানে আমার ভীষণ যন্ত্রণা হয়। আর স্কুল প্রাইভেট থাকলে নিজের থেকে কিছু করতে চায় না, জানো, এরকম অবস্থা। এই দেখো বন্ধুরা, আমার ছেলে মানে রেজাল্ট এতক্ষণ তো আমরা দেখলাম, দেখে ভালোই হয়েছে, পাস করেছে। তোমাদের সবার আশীর্বাদে আজকে ওর মানে এই ভালো রেজাল্ট হয়েছে, তাই আমরা সবাই খুশি। ছেলেও এখন রেডি হচ্ছে, এখন স্কুলে যাবে মার্কশিট আনতে। আজকেই মার্কশিট দিবে, তার জন্য একা একা কি যাবে, আমি ওর সাথে যাই। আমি একটু রান্না করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাবে। এখনও মোবাইল দেখছি।
এতক্ষণ তো সকাল থেকে মানে 2-3 দিন থেকে তো মাথা খুব গরম, সকাল থেকেও ভীষণ টেনশনে ছিলাম। এখন মানে দেখা হয়ে গেল রেজাল্ট, এখন ভালোই হয়েছে, ভালোভাবেই পাস করেছে। এখন স্কুলে যাব, এখন রেডি হয়ে নিই। আমার ছেলে মোটামুটি রেডি হয়ে বসে আছে, আমি এখন রেডি হব, তারপরে স্কুলে যাব। দেখো বন্ধুরা, এখন আমিও রেডি হয়ে গেছি, আমার ছেলের সাথে এখন স্কুলে যাব। ওর আজকে মার্কশিট দিবে, নিয়ে আসব। মানে আগেই তো রেজাল্ট দেখে নিয়েছি, নাম্বারটা কত পেয়েছে, পাস হয়েছে। এখন মানে মার্কশিটটা নিয়ে আসব। ওই একা একা যেতে চাচ্ছে না, সাথে আমিও যাই, আর গরমও ভীষণ, একা কীভাবে যাবে। এই দেখো গাড়ি বের করে নিলাম, এখন চলে যাব। আমি আর ছেলেই যাব। ওই একা গেলে তো গাড়ি দেই না, ছোটো মানুষ একা একা গাড়ি নিয়ে যাবে, আমার চিন্তা থাকে। হাই রোডের রাস্তা, ভয় লাগে। তার মধ্যে মানে ওর গাড়ি চালানো তো আইন নেই, লাইসেন্স ছাড়া তো চালানো যায় না, ছোটো, তার জন্য একা ওকে কোথাও দেই না। এই দেখো স্কুলে চলে এসেছি, এখন বেরিয়ে পড়লো রেজাল্ট নিয়ে। এই দেখো এইটাই মানে দেওয়ানহাট হাই স্কুল, এটা মানে ঢোকার গেট। তাই গেটের বাইরে থেকে আমি একটু ভিডিও করলাম, ভিতরে তো ভিডিও করতে দেবে না, অনেক স্যার ম্যামরা আছে, দেখলে হয়তো কিছু বলবে। এটা বাইরের দিকে মাঠ, দেখো বাইরেও অনেক বড় মাঠ আছে, ভেতরেও মাঠটাও ভীষণ বড়। এখন আমরা চলে যাব, একটু বাজারে ঢুকবো, বাজার থেকে পরে বাড়ি যাব। এই দেখো বাজার থেকে চলে এসেছি বাড়িতে। এখন একটু মানে আমাদের খরচাও এনেছি, আর ঠাকুরের জন্য একটু মানে মিষ্টি এনেছি, পুজো দেব। আর ভীষণ গরম ছিল, একটু ঠান্ডা এনেছি, ঠান্ডা খেলাম। আর শুনো ভীষণ মানে বনরুটি ভালোবাসে, তার জন্য বনরুটি নিয়ে এসেছি। এই দেখো আমার ছেলেকে বলছে দেওয়ার জন্য, এখন ওকে একটু দিব। কান্না করছিল আমাদের জন্য, আমরা গেলে কোথাও কান্না করে ভীষণ। দেখো ওকেও ঠান্ডা দিচ্ছে, ও কি খাবে নাকি? ও খায়, মাঝে মধ্যে খায়, কোনো সময় আইসক্রিম আমার ছেলে দেয়, আইসক্রিম খায়। এখন বন দেখেছে না, ও এখন অন্য কিছু খাবে না, ও মানে পাউরুটি ভীষণ ভালোবাসে। যখনই আমি বাজার যাই ওর জন্য পাউরুটি নিয়ে আসি, ওকে আগে দিব, তারপরে ও চুপ খাবে, না দেওয়া পর্যন্ত কান্না করবে। এই দেখো ঠাকুরের জন্য একটু মানে মিষ্টি নিয়ে এসেছি, পুজো